আমি চোর বলে কি পশু নই? পুকুরে মাছ চুরি করতে এসেছিলাম বলে কি কেউ এভাবে অমানবিকের মতো সারা রাত পুকুরের ঠান্ডা জলে বেঁধে রাখবে? ছেড়ে দাও, ছেড়ে দাও, কেউ আমাকে ছেড়ে দাও। আরে আরে কালুয়া কিংকং, তুই এখানে কি করছিস এখানে? কি আবার করছি? মাছের সাথে হাডুডু খেলছি। বেটা, চোখে দেখিস না মাছ চুরি করতে আসার দায়ে কাল রাত থেকে পুকুরের মালিক এভাবে আমাকে বেঁধে রেখেছে? তা শোন না কিংকং, তুই কি মিসকে শেফার ক্ষেতের সবজি চুরি করেছিস? স্বীকার করে ফেল না ভাই। দেখ না, এরা দুজন অযথা আমাকে সন্দেহ করছে। ওরে গাটুয়া বানর, আমার রাগ উঠিয়ে কালা শরীর লাল করাস না। আমি তো কাল সারা রাত থেকে এখানে বাঁধা, তাহলে চুরি করব কিভাবে? ঠিক ঠিক, ওই কিংকং চোরা ঠিকই বলেছে। বেটা গাড়ুয়া বানর, তুই চুরি করেছিস। ওরে তোদের সবজি আমি চুরি করিনি রে, করিনি, বিশ্বাস কর। ইরি মাইরি, তুই যখন সবজি চুরি করিসনি তবে তোকেই চোর ধরে তা প্রমাণ করতে হবে। বউ, একে নিয়ে চলো তো, এই বেটা বানরকে নিয়ে চলো, আমাদের খেতে নিয়ে চলো। এই বেটা আমাদের সবজি ক্ষেত পাহারা দিবে। ওরে তোরা ছাড় রে, ছাড় আমাকে ছাড়, আমি তোদের সবজি চুরি করিনি রে। কেউ তো আমার বাঁধন খুলে দাও। সব পশুরাই এত অমানবিক কেন? কেউ তো খুলে দাও, খুলে দাও। এই এই, তোরা আমাকে তোদের সবজি খেতে নিয়ে এলি কেন? আমাদের সবজি ক্ষেত পাহারা দিয়ে চোর ধরবি। তুই যদি চোর ধরতে পারিস তবে বুঝবো তুই আসল চোর নোস। এ কোন মহা মুশকিলে পড়লাম রে বাপু। এই ধর, নে লাঠি আর ক্ষেত পাহারা দে। চলো বউ, বাড়ি যাই। হায় হায়, এই পৃথিবীর কেউ কি কোনোদিন শুনেছে একজন চোর হয়ে কোনো কিছু পাহারা দিতে? বিনা দোষে তুমি ফাঁস গায়া রে, হায় হায় রে। আমার ঠেকা পড়েছে। আমি কেন ওই সেবা মিসকের ক্ষেত পাহারা দিব? আমি তো এখন এই গাছের নিচে আরাম করে ঘুমিয়ে পড়বো। সকালবেলা সবজি খেয়ে নিজেকে বড্ড চাঙ্গা চাঙ্গা লাগছে। যাই, এই রাতে আরো কিছু সবজি তুলে নিয়ে যাই, সালাদ করে খাবো। ওরে বাবা রে, ওরে বাবা, এ আমি কি দেখছি গো? মিসকে শেফার সবজি খেতে একটা পেতনি এসে সবজি তুলছে। তার মানে আসল চোর এই পেতনি। যাই যাই, তাড়াতাড়ি মিসকে আর শেফাকে ডেকে নিয়ে আসি। বাবা রে বাবা। শেফা মিসকে, শেফা মিসকে, কোথায় তোরা? বেরিয়ে আয়, বেরিয়ে আয় রে, বেরিয়ে আয়। কি হয়েছে রে বানর? তুই আমাদের বাড়িতে চোর ধরতে পেরেছিস? তুই চোর ধরতে পেরেছিস? আরে চোর তো নয়, মহাচোর। চল চল, দেখবি আমার সাথে চল। কে তোদের সবজি চুরি করছে আজকে নিজের চোখেই দেখবি। আবার আমার সবজির ঝুড়ি ভর্তি হয়ে গেছে। যাই, আজ রাতে এগুলোই খাই, কাল আবার চুরি করতে আসবো। হায় 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 রে, আমাদের খেতে সবজি চোর কোনো সাধারণ পশু নয় লা, এ তো একটা পেতনি। কি, আমি চোর ধরিয়ে দিয়েছি? আমার কাজ শেষ। এবার যাই, আই এম গো টু। আমি ভাবে এসব পেতনি টেতনির চক্করে পড়তে পারবো না। ওগো, এই পেতনি চোরকে আমরা কিভাবে তাড়াবো? কি করে গো? এই পেতনিকে তাড়াতে না পারলে সব সবজি ওই পেতনির পেটে চলে যাবে। ইরি মাইরি, বউ চলো চলো, আমরা কোনো তান্ত্রিকের কাছে যাই। নিশ্চয়ই কোনো তান্ত্রিক আমাদের সাহায্য করবে। হ্যাঁ গো, তাই চলো তাই চলো। রিং বিরিং ত্রিং, ভূত পেতনি সব ধরা পড়িং। হিরিং বিরিং ত্রিং। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাদের সাহায্য করুন, তান্ত্রিক বাবা সাহায্য করুন। বল বৎস, তোরা এত রাতে কেন আমার কাছে ছুটে এসেছিস? বল, তোদের কি দরকার? তান্ত্রিক বাবা, প্রতিদিন একটা পেতনি এসে আমাদের সবজি ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে যায়। ওই পেতনিকে কিভাবে আটকাবো? আমাদের যে বড্ড লস হয়ে যাচ্ছে। এই নে, এই পুঁইশাকের চারা তোরা তোদের খেতে গিয়ে লাগিয়ে দে। এই পুঁইশাকের চারা পেতনিকে আটকাবে। তখন তোরা পেতনিকে শাস্তি দিতে পারবি। আর পেতনিকে ছেড়ে দিতে চাইলে পুঁইশাকের ডাল ছিঁড়ে দিলেই পেতনি মুক্ত হয়ে যাবে। যা, চলে যা। ধন্যবাদ তান্ত্রিক বাবা, ধন্যবাদ। এবার তাহলে আমরা আসি।
এই যে খেতে লাগিয়ে দিলাম পুঁইশাকের চারা, বেটে পেতনি এলে পড়বে ধরা। চলো বউ চলো এবার বাড়িতে যাই আর পেতনি আসার অপেক্ষা করি। আজ সব সবজি তুলে নিয়ে যাব, আরো ভালোভাবে সবজিকে ড্রাইভ করব। একে একে পুঁই শাকের গাছটা আমাকে পেঁচিয়ে ধরেছে কেন? নিজেকে তো ছাড়াতেও পাচ্ছি নে। এ কি ঝামেলায় পড়লাম রে বাবা। ওগো, পেতনি ধরা পড়েছি। বারে বারে পেতনি তুমি খেয়ে যাও সবজি, এবার বুঝবে তুমি মজা। ছাড় রে ছাড়, পুঁই শাকের হাত থেকে আমাকে বাঁচা রে বাঁচা। ইরি মাইরি পেতনি তুই ধরা পড়েছিস, তোকে এখন তান্ত্রিকের হাতে তুলে দিব। মাফ করে দে রে, মাফ করে দে আমাকে। আমি আর তোদের ক্ষেতের সবজি খেতে আসবো না, তবুও তান্ত্রিকের কাছে দিস না রে। ওই ব্যাটা আমাকে ধরতে পেলেই বোতলে ঢোকাবে। ছেড়ে দে না রে, ছেড়ে দে, আমি আর সবজি খাবো না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি তোকে পেতনি। তবে শোন, ভুলেও আর এমুখ হবি নে। ভুলে কেন, এই জন্মেও এই মুখ আর হব না। উর্রে পেতনি চলে গেছে রে চলে গেছে, কিন্তু বেশিরভাগ সবজি তো নিয়ে গেছে। বুঝতে পেরেছি, আবার নতুন করে সবজি চাষ করতে হবে। তবুও সবজির খেয়ে পেটনি মুক্ত হয়েছে তো। চলো চলো, এবার নতুন করে কাজে লেগে পড়ি।